اللهم آمين عشقم अपने मुझे है बेसब्र बेताब हमद करार কারে যাতে ফোন দেবেন अगर ज़ालिब माशूक नवाशक शाशे طالب عاشق बेचारा नाला ওই রেকর্ডের মধ্যে মহিলা গলা अल्लाह कुरान नापाक पानी दे बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া অন্ধকার কবর নিয়ে এই দুনিয়ায় কাউকে থাকতে ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবর এখানে আপনি ছাড়া কেউ আপন হবে না এ আল্লাহ ফিতনা ফাসাদের জমায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه اللهم صل صلى الله عليه وسلم اللهم صل على سيدنا وشفينا حبيبنا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামাদের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, এই জাকিরিন শাকিরদের দামি এক মজলিসের মধ্যে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত বুঝতে সবাই কিন্তু আসতে পারে নাই। কবে কপাল ভরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাঁদকি ছাড়া আড্ডা, ব্যবসা বাণিজ্য একটু পরেও শুরু করতে পারবা, কিন্তু মাহফিল কিন্তু সবসময় থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না রাখিয়া এই মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এই জন্য বেজান না খুশি? সবাই খুশি? যদি খুশি সেটা আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কত গুরুত্বপূর্ণ মজলিস। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا. قال الله ما أجلسنا ذلك؟ قالوا الله ما أجلسنا ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة. رواه مسلم. سبحان الله. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের এরকম এক হালকার নিকট রওনা করলেন। আলা হালকাতিন মিন আসহাবিহি। হালকা আরবিতে বলা হয় একত্রিত বসাকে। এই যে বসছেন না, এইটার নামই হালকা, ঠিক না? এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের এক জামাতের নিকটে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসের প্রথমে তার নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত, একই মজলিসে বারবার তার নাম শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। কিন্তু ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা হবে ততবারই তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। যেহেতু সওয়াব বারবার তাকরার হয়, বারবার আসার কারণে মুসাব্বাব বারবার তাকরার হবে, কিন্তু কত আগের উপরে। কিন্তু দুরূদের উপরে দাঁড়ানো কি, এই মাসালা আমাদের জানা নেই। কি কথা ঠিক না? দুরূদ ফরজ জানলাম, ওয়াজিব জানলাম, সুন্নাত জানলাম, মুস্তাহাব জানলাম, দুরূদের দাঁড়ানো কি এই মাসালা আমাদের জানা নাই। যাই হোক,
নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা এখানে কি করতেছো, তোমাদের কাজটা কি? কি চাটকি চানা আমার মধ্যে লিপ্ত নাকি? বেহুদা গল্প বুঝাও, কি করতেছো? সাহাবারা বললেন, ক্বালু নাযকুরুল্লাহ, আমরা এখানে চাটকি চানা বেহুদা গল্প বুঝাবার মধ্যে লিপ্ত নই, বরং বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছে। অনেকেই আবার হালকা জিকিরকে পছন্দ করেন না। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুরা, আপনি দাবি করবেন দেওবন্দের মাসলাকের মধ্যে আছি, কিন্তু দেওবন্দের ফতোয়া আপনার জানা থাকবে না, এই কথাটা ঠিক না। কি কথা ঠিক না? জলি জিকির, হালকা জিকিরের উপরে দেওবন্দের কোন ফতোয়া আপনার কাছে আছে মজুদ? নয়তো দেখেন ফতোয়া ইনজাদিয়ার মধ্যে কি লাগছে, দারুল দেওবন্দের মধ্যে কি লাগছে, ফতোয়া রশিদের মধ্যে কি লাগছে। বর্তমানে তো আমাদের হাটাজারি মোহতারাম সাহেব দামাত বরকাতুহুম, তিনি এইভাবেই জিকির করেন। আব্দুল হাফিজ মক্কি সাহেব দামাত বরকাতুহুম, যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি এইভাবেই জিকির করেন। আপনারা দেখছেন আব্দুল মজিদ নদীম সাহেব বাংলাদেশে আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করছে, তিনি আমাদের কাছে জিকির করাইছেন কি করান নাই? কথা আসতে বললেন, সন্দেহ আছে নাকি? বললেন সাহেব ভালো মতো হন, ভালো মতো সাক্ষী দেন। তাহলে আপনার ইশকালটা কোথায়? ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জলি জিকির করছেন, শেখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ জলি জিকির করছেন, বরং ফতোয়া লিখছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জলি জিকির করছেন, ফতোয়া লিখছেন। কাসেম নামজুর আহমদ জলি জিকির করছেন, ইয়াইয়া সাহেব রাহমাতুল্লাহ জলি জিকির করছেন, খলিল আহমদ সাহারুন্দি সাহেব রাহমাতুল্লাহ জলি জিকির করছেন। ফিকহের কিতাবের মধ্যে জলি জিকিরের ফতোয়া ভুরি ভুরি আছে। এরপর আপনি কেন ইশকাল করতেছেন? কারণটা কোথায়? হ্যাঁ, আমরা কারণ এতটুকু বুঝতে পারি, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। দেখেন নাই বর্তমানে একজন মহিলা তসলিমা সাগরেদ, তসলিমা নাসরিনের সাগরেদ, তসলিমা নাম প্রায় সেম, কাজ প্রায় সেম, আনোয়ার মঞ্জুর স্ত্রী না। উনি আজানের ধ্বনি শুনলে নাকি ওনার শব্দ দূষণ হয়। আসলে বেচারে ঠিক কথা বুঝ, বেচারে মিথ্যা কথা বলে নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, আজানের শব্দ যত দূর যায় শয়তান ভাগিয়া তত দূর পালাইয়া যায়। আজানের ধ্বনি শয়তান শুনতেই পারে না। তার তসলিমা পুরোপুরি শয়তান হয়ে গেছে, এর জন্য আজানের শুনতে পারে না। আপনার জিনিস করতেন নাই, বেচাল আছে নিয়ে মারাত্মক ব্যাপার। আজানের ধ্বনি শয়তান শুনতে, যেহেতু ওনার কানটা শয়তানের কান হয়ে গেছে, তো ওই কানের মধ্যে আজান শুনবে কিভাবে? বেচারি পাগল হয়ে যায়। কি বলা ঠিক না? যাই হোক, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর বান্দা জিকির করে শয়তান পালাইয়া বেড়ায়। শয়তান জিকিরের আওয়াজ শুনতে, আপনি দেখেন তো সেই শয়তানটা আপনার মধ্যে ঢুকে নাই তো? ঠিক না? জিকিরের শব্দ শুনতে পারেন না কেন? ঢুকে নাকি? আপনি খেয়াল করে দেখেন তো সেই শয়তান আপনার মধ্যে না ঢুকে, এর জন্য ভেজাল আপনার মধ্যে বাইরে গেছে। নাযকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করতে আছে। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না আলাইনা, এবং ওই মাওলার প্রশংসা করতেছে যে মাওলাই কারীম শিরক বিদআত কুফরের থেকে, নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করছেন, সেই মাওলার প্রশংসা লিপ্ত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খোদার কসম, তোমরা যেই জবাব দিতে উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম করলেন, খোদার কসম, যেই জবাব দিতে উদ্দেশ্যেই বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবারা জানো আমি কেন কসম কাটছি? তোমরা খারাপ কাজ করতেছো, তোমরা আমার কথা, আমি তোমাদের কথা বিশ্বাস করি নাই, এর জন্য কি কসম কাটছি নাকি? শোনো, কসম কাটার কারণটা শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি,
আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মজলিস খুব দামি, খুব গুরুত্বপূর্ণ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আশা করি মুসলিম বলতে এই আয়াতের সাথে আপনাদের সবারই পরিচিতি আছে কম বেশি। মানা মাফহুম তফসীর সম্পর্কে না জানা থাকলেও, ব্যাখ্যা সম্পর্কে না জানা থাকলেও আয়াতের সাথে পরিচয় আছে। আল্লাহ পাক কি বলেন? শুরুই করছেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কোন হরফ, যার অর্থ আল্লাহ আর আল্লাহর রাসূল ব্যতীত কেউ জানেন না। কে জানেন? একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল। আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই যে সমস্ত বন্ধুরা বলেন কোরআন না বুঝিয়া পড়লে, অর্থ না জানা থাকলে কোরআন পড়ার কোনো ফায়দা নাই। এরকম একদল বন্ধু আছেন কি নাই? আমি ওই সমস্ত দোস্তদেরকে বলতেছি, আমার দোস্ত, আপনি আলিফ লাম মিমের কি অর্থ বুঝছেন? বলেন, আপনি কি অর্থ বুঝছেন? আলিফ লাম মিম পড়লে কি সওয়াব হবে না? আপনার ঘোষণা দেওয়ার দরকার নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف لام حرف ميم حرف। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিবে। প্রত্যেকটা নেকিকে আল্লাহ পাক 10 দিয়ে গুণ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এই কথাই বলছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ পাক 30টা নেকি লিখে দিবেন। নবী আলাইহিস সালাতু এই উদাহরণ কেন আনলেন? তিনি আলহামদুলিল্লাহ উদাহরণ আনতে পারতেন, কি বলা ঠিক না? কিন্তু এই উদাহরণ এর জন্য আনছেন, আমার ধারণা যে ব্যক্তিরা মনে করে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম এক উদাহরণ আনছেন যার মাফহুম অর্থ সম্পর্কে গোটা দুনিয়ার মুহাদ্দিসরাও জানে না, কেউ জানে না, কিন্তু পড়লে কি হয়? সওয়াব। কোরআন মুজিজ, কোরআন কি মুজিজ, এমন এক কিতাব যা নিজে পড়লেও সওয়াব হয়, অপর থেকে শুনলেও সওয়াব হয়, উযুর সাথে পড়লেও সওয়াব হয়, বিনা উযুতে পড়লেও সওয়াব হয়, কি বলা ঠিক না? বুঝা পড়লেও সওয়াব হয়, না বুঝা পড়লেও সওয়াব হয়। শুধু তাই নয়, কোরআনের দিকে কোন ব্যক্তি যদি মুহাব্বতের নজরে তাকায়া থাকে তাহলে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লিখে হইতে থাকবে। এক মুজিজ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচ্ছিন্ন হরফগুলির দ্বারা কোরআনকে কেন শুরু করলেন, এই বিষয়ে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সামনে চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন এই কোরআন নিয়ে, দেখ আমি যে কোরআন নাযিল করছি এই কোরআনের মধ্যে এমন কোন শব্দ প্রয়োগ করি নাই যে শব্দগুলির অর্থ তোমরা জানো না, এমন কোন অক্ষর বা হরফের দ্বারা কোরআন লিপিবদ্ধ করা হয় নাই যে হরফের সাথে তোমাদের কোনো পরিচয় নাই, বরং সচরাচর যেই হরফ অক্ষর বর্ণমালা দিয়ে শব্দ দিয়ে তোমরা তোমাদের ভাবকে আদান প্রদান করো, কারোর কাছে কিছু লিখো, কথা বা কথন করো, হুবহু ওই শব্দগুলি দিয়েই আমি কোরআন নাযিল করার পরে আমি কোরআনের মধ্যে লিখে দিয়েছি লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার যুক্তি বিদ্যা ভাইয়েরা আমার,
যারা যুক্তিবিদ্যা পারদর্শী, ওই সমস্ত বন্ধুদেরকে বলো, বন্ধু সূত্র ঠিক, অঙ্কের রেজাল্ট ঠিক। সূত্র ঠিক নাই, অঙ্কের রেজাল্ট ঠিক নেই। কি ওটা ঠিক না? আগে পরিচয় নিতে হবে এই ব্যক্তিকে। যদি ব্যক্তি আমার শালা হয়, ব্যবহার হবে এক ধরনের। ব্যক্তি যদি আমার শ্বশুর হয়, ব্যবহার হবে আর এক ধরনের। ব্যক্তি যদি আমার বাবা হয়, ব্যবহার হবে আর এক ধরনের। কি কথা ঠিক না? আগে ব্যক্তির পরিচয়কে নির্ধারণ করতে ব্যক্তিকে, এর মধ্যে যদি আমরা পার্থক্য পরিচয় লাভ করতে, তাহলে তার সাথে ব্যবহারটা সেই ধরনেরই হবে। যেরকম ছোটবেলা ছেলে হারানো গেছে, ছেলে গিয়ে বিশাল শিক্ষিত হয়ে এসপি হয়ে গেছে, বাবা গ্রাম্য মানুষ, সে অনেকদিন পরিস্থিতি আঙাস, বাবার সাথে ছেলের পরিচয় নেই। মানুষ মনে করছে চোর, ধৈর্য নিয়ে এসপির কাছে গেছে। এসপি সাহেব খুব ভক মতো বান্ধিয়া তাকে পিটানো শুরু করছে, খারাপ ব্যবহার শুরু করছে। কিন্তু হঠাৎ পরিচয় হইতে হইতে পরিচয় হয়ে গেল এ আমার বাবা। কি অবস্থা বলেন তো? একই ব্যক্তি আগে তার সাথে অসম্মানিত অসৌজন্য আলাপ করছিল, আচরণ করছিল, মাতৃ ছিল। যখনই পরিচয় পেয়েছে অবস্থাটা কি হয়ে গেছে? পুরো উল্টা হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পাওয়ার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে তার সের উচ্ছেদ করার জন্য রওনা করছে। যখন পরিচয় পেয়েই গেছে, নিজের সেরকে ঝুঁকাইয়া দিছে। একই ওমর, একই নবী। ঠিক কোরআনের পরিচয় যার কাছে আছে, কথা বুঝেন নাই? কোরআনের সাথে তার ব্যবহার এক ধরনের, আর কোরআনের পরিচয় যার কাছে নাই, কোরআনের সাথে তার ব্যবহার ভিন্ন ধরনের। আগে সূত্র ঠিক করেন, ভেজালটা কোন জায়গায়? ভেজালটা মূল জায়গায়, সূত্রের মধ্যে ডিস্টার্ব। সেই সূত্র কি? আমরা মনে করি কোরআন কার কিতাব? কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? সব আয়াত আল্লাহ থেকে কোরআন, কথা ঠিক না? ধরে নেন কোন ব্যক্তি যদি বলে আমার পারিপার্শ্বিকতার কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, ব্যবসার কারণে, রাজনৈতিক কারণে, যে কারণেই হোক না কেন, আমি কোরআনের একটা আয়াত মানতে পারতেছি না। কয়েকটা আয়াত কি মান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। 6665 খানা আয়াত মানছি, মাত্র একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, সমস্যা। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। একটা, আমি কিন্তু নামাজ পড়ি, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক, লম্বা জামা ঠিক, তাহাজ্জুদ ঠিক, জিকির ঠিক, অল এভরিথিং সব ঠিক, একটা আয়াত। ইমান আছে না? আলহামদুলিল্লাহ। ভেজালটা যে এখানে, আমরা মনে করি কোরআনের প্রত্যেকটা আয়াতই মানতে হবে, একটা আয়াতকে অমান্য করা। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা বলছি ইনিল হুকমু ইল্লা জনগণ। আজীব ব্যাপার। আল্লাহ বলে বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। আমরা বলছি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সূত্রের মধ্যে জানতাম ভেজাল তো এখানে, ঠিক না? আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎসকে, আপনাদের সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই তো ভেজাল। নামাজ তো ঠিকই পড়েন, কিন্তু ইমান কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক মুসল্লি নামাজ পড়বে, কপালে দাগ থাকবে, কিন্তু হৃদয়ে ইমান থাকবে না। ইমানকে মজবুত করেন। এত মাছ ধরলাম, ঘরের যে একটা মাছও নাই কেন? ঘরে গাছ এত রস দিল, ভরে গিয়ে এক ফোঁটা রস পাইলাম না কেন? এত মুসলমান ইসলামের প্রতি স্লোগান কেন? ইমান সিদ্ধ। কি বলা ঠিক না? ভেজাল আগে রোগ ধরেন। শোনেন, ডাক্তার অপারেশন করতে গেলে আপনাকে অপারেশনের কষ্ট সহ্য করতেই হবে। এখানে আমরা সবাই রোগী। এখন কলবের অপারেশন শুরু হয়েছে, খুব ভালো মতো বুঝবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের বলার দায়িত্ব
মানানোর দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব মানানোর দায়িত্ব। আপনি মাইনা পারেন না মাইনা পারেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। কোরআনের সমস্ত আয়াতগুলি সত্য, ঠিক না? ঠিক না? আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মুসলমান লালন করি। কি লালন করি? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করবে। কি প্রত্যেকে লালন করি কি করি না? আর মুমিনদের পড়া উচিত, কি কথা ঠিক না? শুধু তাই নয়, মরার পরে কবরে দাফন করার পরে বুকের উপর হাত দিয়ে আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সিটাঙ্গের মানুষ পড়েন তো নাকি পড়েন না? অর্থ কি জানেন নাকি? আল্লাহর নামে রসুলের দলে উঠে দিয়ে গেলাম। মিল্লাহ শব্দের দল, আল্লাহর নামে কার দল উঠাইলাম? রসুলের দলে। লাশের অবস্থা কি? চোখ এখন আর দেখে না, কান শুনে না, জবান কথা বলে না, হাত কাজ করে না, পাওয়ার হাঁটে না। এখন পচবে, গন্ধ আসবে, পুঁজ বের হবে। ছেলে ত্যাগ করছে, বাবা ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, লিডাররা ত্যাগ, সবাই বিদায় দিয়ে যা পচবে। এখন আমি কি করলাম? বললাম রসুল এর মাখন যা ছিল, এর ভিতরে যখন জৈবন ছিল, চক্ষু যখন দেখছে, রসুলের বাণী কোনদিন চক্ষু দিয়া দেখে নাই। এই কান যখন শুনছে, রসুলের বাণী কান দিয়া ঢুকায় নাই। এই জবান যখন কথা বলছে, রসুলের একটা কথাও জবান দিয়া বলে নাই। এই লাশের যখন হাত কাজ করছে, রসুলের কাজ হাত দিয়া করে নাই। এই লাশের যখন পাও হাঁটছে, রসুলের দিকে পাও হাঁটে নাই। এখন পচবে, গলবে, পুলিশ বের হবে। এখন আমি কি বললাম? রসুল নাও, এর সব জিনিস আমি নিয়ে গেছি, এখন তুমি নিয়ে পচা লাশের গন্ধ শোকো। কি ব্যাপার এরকম হলো না? যেমন বন্ধু আসতে আপনি কাঁটা লাগিয়ে দিয়েছেন, ভিতরে কোষ সব খেয়ে ফেলছেন। এখন বন্ধু খুব আপ্যায়ন করে, বন্ধু তুই আসছো, কি দেবো? ঠিক আছে বন্ধু, আমি তো সব নিয়ে ফেলাইছি, এখন ছোলা গুলি আছে, তুই নিয়ে চাবা। কি ব্যাপার এরকম হইল না? যখন চক্ষু দেখছে মৌসুতুন, কালমার্কস, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এদের দর্শন চক্ষু দিয়ে খুব ভালো মতো দেখছে। নাস্তিক বেঈমানদের বয়ান, বক্তৃতা কান দিয়ে খুব ভালো মতো শুনছে। এই জবান দিয়া বেঈমানদের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা সাধনা করছে। এই হাত দিয়া নেতাদের কথা মানতে গিয়া কত ওলামাদের উপর হাতকে অত্যাচার হিসাবে, এই পা কত জালেমের দিকে হাঁটছে। শোনো, কি কথা ঠিক না? এ সব নিয়ে নিছি, এখন সব নিয়ে নিছি, এখন তুমি নিয়ে গন্ধ শোকো। রসুল এই লাশ দিয়ে কি পূজা করবে নাকি? এই লাশের দরকার আমার রসুলের নাই, তোমার লাশ তুমি নিয়ে যাও। লাশ রসুল আমার গ্রহণ করবে না। তবে হ্যাঁ, বুঝতে হবে, যদি জিন্দা অবস্থায় রসুলের বাণী চক্ষু দিয়ে দেখো, রসুলের বাণী কানে শোনো, রসুলের বাণী কথা দিয়ে প্রচার করো, রসুলের কাজ হাত দিয়া করো, রসুলের দিকে পা দিয়া চলো, গোটা দুনিয়ার মানুষ যখন তোমাকে প্রত্যাখ্যান করে, আমার রসুল যখন করে বেরিয়ে নেবে, আমার রসুল যখন করে টানিয়ে নেবে। সবাই বিদায় দিচ্ছে, এবার আমি আর বিদায় দেবো না। সবাই যখন বিদায় দেয়, তখন মা কোলে টানিয়ে নেয়। মুসলমানদেরকে যখন সবাই প্রত্যাখ্যান করে, আল্লাহ আল্লাহর রসুল তখন গ্রহণ করে। কি বলা ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত দিবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। হেদায়েতের দুই অর্থ, লাজিম মুতাআদ্দি। এক হলো ইরাতুত তরিক, আর একটা হলো ইসালিল আল মাতলুব। ওয়াসাইল ফাসাইল ব্যতীত ডাইরেক্ট একদম জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দেওয়া, এটা হলো গন্তব্যে পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে
ওয়াসাইল ব্যতীত হেদায়েত দান করছেন। কোন নবীরা আর একজনের দাওয়াত পেয়ে তারপর মুসলমান ঈমান আনছে ব্যাপারটা এরকম না, বরং প্রত্যেকটা নবীর গলার মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা দিয়া তারপর প্রেরণ করছেন। এর জন্য কোন নবী দাওয়াতের আওতাধীন না, বরং তারা হলো দাঈ, তারা দাওয়াত দেয়, তারা মাদউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরাইয়া তারপর আসমান থেকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোনো কারণ নেই একজন জাহান্নামী, কঠোর জাহান্নামী আল্লাহ পাক ইচ্ছা করে জাহান্নাম থেকে উঠাইয়া ডাইরেক্ট জান্নাতে ফেলাইয়া দাও। ইসলামের মাতলুব যেমন এক ব্যক্তি প্রশ্ন করতে, ভাই আমি ঢাকা যাবো, ঢাকা যাবেন? হ্যাঁ। পথে যান, অমুক 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 জায়গায় যায়, তারপর ঢাকা যান। এটা হলো পথ দেখায় দেওয়া। আর একজন আপনি ঢাকা যাবেন? হ্যাঁ, আসুন আমার গাড়িতে আসেন। গাড়িতে বসে সরাসরি ঢাকায় নিয়ে গেছে। কি বলা ঠিক না? এই যে সরাসরি ঢাকায় পুষাইয়া দিয়েছে, এই জন্য গন্তব্যস্থলে পুষাইয়া দেওয়া, যেখানে সে যাইতে চায়। কি বলা ঠিক না? আর হলো পথ দেখায় দেওয়া। কি বলা ঠিক না? ডাইরেক্ট গন্তব্যস্থলে পুষাইয়া দেওয়ার ক্ষমতা একমাত্র কার? মানে জাহান্নাম থেকে ডাইরেক্ট জান্নাতে পুষাইয়া দেওয়ার ক্ষমতা একমাত্র নবী বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, ওলামায়ে কেরাম বলেন, দাঈ বলেন, সবাই ডিউটি কাজ হলো পথ দেখায়া দেওয়া, পথ দেখায়া দেওয়া। কি বলা ঠিক না? আমরা এখানে আছি কিসের জন্য? পথ দেখাবার জন্য, মুর্শিদ হিসাবে। কি হিসাবে? মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যে পথ দেখায় তাকে কি বলা হয়? তা বলতে পারেন, হুজুর কেন আমরা নিজেরা পথ পাবো না? আমরা কোরআন থেকে পথ পাবো না, হাদিস থেকে পাবো না? যেরকম লামুযহাবি তথাকথিত খ্রিস্টানদের দালাল আহলে হাদিসটা বলে, যেমন মুর্শিদের প্রয়োজন কি, হাদির প্রয়োজন কি? আমরাই তো নিজেরা কোরআন হাদিস পড়া পথ পাইতে পারি। তাদের কোরআনে তো পড়ে শুনাই, তারা কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন ওয়াল হাদিস। কি কোরআন ঠিক আছে না? এটা লামুযহাবিদের কোরআন বললাম মিয়া। এই কোরআন হলো লামুযহাবিদের কোরআন। আল্লাহ কি কোরআন শিক্ষা দিছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাওলা হে, ওই পথ দেখাও যেই পথে চলার পরে যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখায় দাও, তাদের পথ। কোরআন ও হাদিসের পথের কথা বলা হয় নাই। নিয়ামত কাদের বর্ষণ করছে আল্লাহ পাক অন্য জায়গায় ব্যাখ্যা দেন, উলাইকা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার ধরনের মানুষের উপরে, ফেরেশতার উপরে না, জিনের উপরে না, আসমানের উপরে না, জমিনের উপরে না, চার ধরনের মানুষের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করছেন, নিয়ামত দান করছেন। সেই চার ধরনের মানুষকে নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালার পথ দেখাবার জন্য, দোয়া করার জন্য আদেশ করছেন। কি বলা ঠিক না? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই পথে চলো যারা আমার দিকে রুজু হয়ে গেছে। কি বলা ঠিক না? অথচ এই সমস্ত মানুষদেরকে গুমরাহি ফতোয়া দেয়, মুরশিদ ফতোয়া দেয়, যারা কোন একজন শায়েখ বা মুর্শিদের কথা অনুযায়ী চলতে থাকে, বলে সব মুশরিক হয়ে গেছে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাই বলতে পারেন, হুজুর আপনারা মুর্শিদ হিসেবে আসছেন, আপনাদের ভিউ কি? আল্লাহ কি বলছে মুর্শিদের কথা কোথাও? হ্যাঁ, বুঝ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো খেয়াল করবেন, সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, নবী হে, আপনি তার জন্য কোন মুর্শিদ অভিভাবক পাবেন না।
ভালো মতো বুঝলেন, যাকে খানা দেয়া হবে সে প্লেট পাবে, যাকে প্লেট দেয়া হবে না, হ্যাঁ এই কথাটা বললাম না, খানা পাবে না, এটা বলি নেই। খানা কিসের সাথে সম্পর্ক? প্লেট আছে, প্লেট নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ভালো মতো বুঝেন আয়াত। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করছেন তার জন্য একজন মুর্শিদের সন্ধান দিয়ে দিবেন, আর যাকে আল্লাহ পাক গোমরাহ করার ইচ্ছা করছেন তাকে মুর্শিদের সন্ধান দেন নাই। কি বুঝলেন? হেদায়েত মুর্শিদের সাথে, মুর্শিদ আছে, হেদায়েত আছে, মুর্শিদ নাই। কি কথা বুঝেন না বাংলা কথা? মুর্শিদ আছে, মুর্শিদ নাই। কারণ যেরকম খানার সম্পর্ক প্লেটের সাথে, হেদায়েতের সম্পর্ক মুর্শিদের সাথে। বলতে পারে হুজুর মুর্শিদ তো অনেক, কেউ তো কবর পূজা করে, কেউ পীর পূজা করে, কেউ ভণ্ড। এই মুর্শিদ দেখেই তো আমরা আপনাদেরকে ঘৃণা করি। ভণ্ড দেখে ঘৃণা করতেছেন? তা আমি তো মনে করি ভণ্ড আল্লাহ আছে, ভণ্ড নবীও আছে, নাই? আরে বিয়া এই দিন তো জানা না, কমন এই দিন সমস্যা। লাকি ভণ্ড খোদা না, ওজ্জা ভণ্ড খোদা না, কালী ভণ্ড খোদা না। কি বলছি? লা ইলাহা। কি বলছি? এই পর্যন্ত থাকেন। লাই কি নফি করলেন, বাদ দিলেন কি? লা ইলাহা, ইলাবার হক, ইলাবার বাতিল। ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আছে, বাতিল আল্লাহ আছে। এর মধ্যে কালী আছে, ওজ্জা আছে, এর মধ্যে দেবী আছে, লক্ষ্মী আছে, মনসা দেবী আছে, গঙ্গী দেবী আছে, গণেশ দেবী আছে। সমস্ত দেবীরা ইলার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ইলা কাকে বলা হয়? যাকে কোন একটা ক্ষমতাদার মনে করা হয়, ক্ষমতাদার মনে করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মানুষ মাথা নত করে, তার ইবাদত করে, তাকে কি বলা হয়? ইলা বলা হয়। কালীর সামনে মানুষ মাথা নত করে কেন? হিন্দুরা মনে করে তার মধ্যে রোগ শোক ডায়রিয়া থেকে বাঁচাবার ক্ষমতা আছে। এই ক্ষমতা কার মধ্যে আছে? কালীর মধ্যে আছে। কাজে তাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার ডায়রিয়া হবে না, বসন্ত হবে না, রোগ শোক হবে না। এই ক্ষমতাধর কালীকে মনে করার কারণে মানুষ নিজের হাতে মাটি দিয়া কালী তৈরি করে তার উপরে মানুষ চেষ্টা করে। তাহলে ইলা এটা ভণ্ড না হক, দেবী ভণ্ড না হক। এখন আমি কি করলাম? লা ইলাহা, কাউকে মানি না। কালী নাই, ওজ্জা নাই, দেবী নাই, লাত নাই, সুখ দেওয়ার মালিক কেউ নাই, সুস্থ রাখার মালিক কেউ নাই, জন্ম দেওয়ার মালিক কেউ নাই, হেদায়েত দেওয়ার মালিক কেউ নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ। প্রথম নবী করছি সবকে, ভণ্ডকে সব নবী, কোন ভণ্ড নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ। কি বলা ঠিক না? তাহলে দেখেন ভণ্ড নবী আছে, মুসলমান কাযযাব, আসাদ নাসি, গোলাম আহমদ শয়তান কাদিয়ানি। কি বলা ঠিক না? এগুলো হক নবী না ভণ্ড নবী? জোরে বলেন। তাই ভণ্ড খোদাও আছে, ভণ্ড। আচ্ছা ভণ্ড নবী, ভণ্ড খোদা দেখা হক আল্লাহকে ছাড়ছি, ভণ্ড হক নবীকে ছাড়ছি? বরং ভণ্ডদের বিরুদ্ধে জীবনভর যুদ্ধ করছি, জীবন দিতে রক্ত দিছি। ঠিক না? ঠিক বর্তমানেও ভেজাল থাকবে, ভণ্ড থাকবে। এই ভণ্ডের কারণে হককে ছাড়ব না, বরং ভণ্ডদের আন্দোলন করে সংগ্রাম করবে। এই জন্য আজীব ব্যাপার, স্বর্ণের মধ্যে ভেজাল আছে, এর জন্য স্বর্ণ ব্যবহার করে কেউ ছাড়ি নেই। তৈলের মধ্যে ভেজাল আছে, তৈল ব্যবহার করে ছাড়ি নাই। নকল টাকা আছে, বরং যার কাছে পাওয়া যাবে জিলটা তারই হবে, কিন্তু এরপরে টাকা ব্যবহার করে ছাড়ি নাই। ঠিক ভেজাল তো ভালোর মধ্যেই থাকবে, যার যেটা খারাপ এর মধ্যে ভেজালটা থাকবে কি? পায়খানার মধ্যে ভেজাল হবে কেন? ভেজাল তবে ঘির মধ্যে। লোহার মধ্যে ভেজাল হবে কেন? ভেজাল তবে স্বর্ণের মধ্যে। যেহেতু যুগে যুগে
এই মুর্শিদগণ হক পীরগণ মানুষদেরকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে পরিচালনা করছেন। এর জন্য ভেজাল এর মধ্যেই থাকবে, যেই গাছে আম আছে সেই গাছে ঢিল করে, যেই ফুলের মধ্যে মধু আছে সেখানেই মধুকা বসে। কি বলা ঠিক না? যেখানে অর্থ আছে গুন্ডার নজর সেখানেই আছে। ঠিক না? ঠিক যেহেতু হক আল্লাহ আমাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়া পড়ছে, এই জন্য ভেজাল এইটার মধ্যেই থাকবে, কিন্তু হক ছাড়া যাবে না। কি কথা ঠিক না? হেদায়েত মুর্শিদ ছাড়া হেদায়েত হয় না। কি কথা ঠিক না? পথ প্রদর্শক লাগে। হ্যাঁ, যদি গোমরা হইতে চাও তাহলে তোমার জন্য কোনো মুর্শিদের প্রয়োজন নেই। হুদাল্লিল মুত্তাকিন, অন্য জায়গায় আল্লাহ পাক হুদাল্লিন নাস, আল্লাহ পাক হেদায়েত দিবেন সমস্ত মানুষদেরকে। এখানে কয়েদ লাগাই দিচ্ছেন, শর্ত দিয়ে দিচ্ছেন যে মুত্তাকিনদেরকে হেদায়েত দিবেন। অর্থটা কি বুঝলাম? হ্যাঁ, বৃষ্টি সব জমিনের মধ্যে সমহারে বৃষ্টি বর্ষণ করে, কিন্তু ফসল কিন্তু সমান হয় না। ওস্তাদ একই ব্ল্যাকবোর্ডে একই ডিজাইনে একই ভাবে ক্লাসের ছাত্রদেরকে টিচিং দেয়, পড়ায়, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হয় না। যেই জমিন ভালো তার ফসলও ভালো, যেই জমিন মধ্যম ফসলও মধ্যম, যেই জমিন অধম তার ফসলও অধম, যেই জমিন পাথর মাক্কা কিয়ামত পর্যন্ত বৃষ্টি পড়লো একটা দানও সেটা উঠবে না। কি বলা ঠিক না? ওস্তাদ সবাইকে একই ডিজাইনে পড়ায়, কিন্তু রেজাল্ট সমান না। কেউ গোল্ডেন পাইছে, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, আর কেউ ফেল করছে। আমার বয়ান সবার জন্য সমহারে হবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হারে হবে না। কি বলে ঠিক না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই রহমতের বাড়ি দ্বারা সবার জন্য সমান হবে, কিন্তু সবাই হেদায়েত পাবে না। হেদায়েত ওই ব্যক্তি পাবে যার মধ্যে তাকওয়া আছে। পথ সবাইকেই দেখাবে, কিন্তু সবাই পথ পাবে কোন ব্যক্তি? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া হাহুনা, তাকওয়া না মানে তাকওয়া আমরা বুঝলাম, যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পাবে, কিন্তু যার মধ্যে তাকওয়া নাই সে হেদায়েত পাবে না। এখন তাকওয়াটা কি? আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইহি সালাসু মারাতিব। আল উলা التوفي عن عذاب المخلد بالتبري عن الشرك، وعليه قوله تعالى معظم كلمة التقوى. الثاني التغنم عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعاون باسم التقوى. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع عما يدخل سره ويتبتل إليه بشراشره المطلوب قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. তাকওয়া তিনটা স্তর আছে। কয়টা স্তর? আশা করি এই ব্যাখ্যা যদি আপনারা ঠিক মতো মনে রাখতে পারেন, কোনদিন কোন দুশমন ভণ্ড আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ, কোনদিন পারবে না। কয়টা স্তর? এর মধ্যে মাশহুর প্রসিদ্ধ স্তর শোনেন, আমার সাথে সবাইকে বলতে হবে। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, কি হয়? কি হয়? এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। করণীয়, বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম কি? এক কথায়, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বলেন, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না, যে গুনাহ করে সে কি না? যে মুত্তাকি না সে আল্লাহ। দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখনো কোন ভণ্ড যদি দাড়ি কাটা হয় আর পোস্টারের মধ্যে লেখা থাকে বিশাল মুজাদ্দিদ, মনে করতে পারে মুজাদ্দিদটা মনে হয় ভণ্ড। বেপরদা হওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? হ্যাঁ, কোন শয়তানের দরবারে গিয়ে যদি দেখেন মহিলারা বেপরদা অবস্থায় আছে, মনে করতে হবে এটা পীর না আল্লাহর ওলি না, এটা ভণ্ড। মনে রাখতে হবে। বুঝতে পারছেন? নামাজ কাজা করে গুনার কাজ না সওয়াবের কাজ?
কোন শয়তান যদি দেখেন নামাজ কাজা করে ইচ্ছা করিয়া মনে করবেন যে আল্লাহর ওলি, এটা ভণ্ড মনে থাকবে। তো আজকে বামপন্থীদের সাথে, দুনিয়াদারদের সাথে যাদের বেশি ওঠা বসা, তাদের থেকে অন্য অন্য সুযোগ সুবিধা আদায় করার জন্য তাদের সাথে সম্পর্ক রাখে, কি বলে ঠিক না? মনে করতে এটা পুরোপুরি আল্লাহর ওলি হতে পারে না। বুঝলাম কিভাবে? যার মধ্যে তাকওয়া নাকি আল্লাহর ওলি না। আল্লাহ নিজেই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শোন, যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? বলেন ঈমান ও তাকওয়া। জোরে বলেন, জোরে বলেন। এই দুইটা গুণ যদি রিকশাওয়ালার মধ্যে পাওয়া যায়, ঠেলাওয়ালার মধ্যে, জোরে বলেন, নেতরের মধ্যে, কুলির মধ্যে, দারোয়ানের মধ্যে, ড্রাইভারের মধ্যে, বাদশার মধ্যে, যার মধ্যে দুইটা গুণ, এখানে কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত দেখার বিষয় না। ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই। আর এই ঈমান ও তাকওয়া যদি মুহাদ্দিসের মধ্যে না পাওয়া যায়, মুফতির মধ্যে, পীরের মধ্যে, বাদশার মধ্যে, যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, ঈমান ও তাকওয়া, বলেন কি? সে কোনদিনও আল্লাহর ওলি হইতে পারে? কোনদিনও না, কোনদিনও না, হতে পারবে না। তুমি যে ভণ্ডের পিছনে গিয়া পুলসিরাত পাড়ি যাওয়ার চিন্তার মধ্যে মগ্ন আছো যে আমার পীর আমাকে পুলসিরাত পাড়ি দিয়া দেবে, আল্লাহ কি কয় শোনো নাকি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের মধ্যে তাকওয়া নাই, দেখবেন তারা উদ্ভুর হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। তাকওয়া কি জিনিস মনে আছে তো? কি বলেন তো? গুনাহ থেকে বাঁচিয়া থাকা। আমরা বুঝবেন কেমন জানি ভয় আছে কি নাই, বুঝবেন কিভাবে? এটা কি দেখা যায় নাকি? এতটুকু কি বুঝাইতে চাইলাম? দেখবেন একজনের মধ্যে গুনাহ আছে কি নাই, সে পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যে হোক না কেন, দেখবেন ভেজাল আছে কিনা, গুনাহ করে কিনা। যদি করে ওটা আল্লাহর ওলি না। সোজা হিসাব কিতাব, একটা থার্মোমিটার, এটা যন্ত্র দিয়ে গেলাম, যেখানে নিয়ে পরীক্ষা করবেন দেখবেন পরীক্ষায় পাশ করবেন। কি বলা ঠিক না? যদি বলেন হুজুর বাবু ভণ্ড তো হাওয়ার উপর উড়িয়া যায়, সিন্নির মধ্যে বসিয়া থাকে, গরম সিন্নির মধ্যে, সেও আল্লাহর ওলি হতে? যদি কোন অলৌকিক ঘটনা দেখাইলি আল্লাহর ওলি হয়, তা ফিরআউন বড় আল্লাহর ওলি। কারণ ফিরআউনের বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যেই গাছের পাতা খেলে সমস্ত রোগ ভালো হয়ে যেত। ফিরআউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইত। আজকে যে কর্ণফুলী নদীর পানি কোন ল্যাংচা ফকিরের ইশারায় ভাটা জোয়ার হইত, তাহলে আমরা যদি কসম কইরা কোরআন দেখাইয়া বলতাম যে এটা জাদু জাদু জাদু, আপনারা বলবেন হ্যাঁ হুজুর আপনাদের কথা তো বাতাস তো দূরের কথা, পানি তো লড়েই না, আর এই ব্যক্তির কথা সব হয়, আপনাদের হিংসা লাগে। ইমানের অবস্থা কত কঠিন, কত কঠিন। কিন্তু যার ইমান মজবুত সে ইমান নিয়ে মরতে পারবে, আর যে ইমান দুর্বল সে কানার দরজাকে খোদা মানবে। তোমরা কোন ভণ্ডের কাছে গিয়ে কারামত দেখছো? কানা দরজার সে বড় কারামত তো নাই। কানার জাল বলবে আমাকে খোদা মানো, তাহলে মানবো না। যদি মানো তোমার বাপ মা জান্নাতে, দেখবে বাপ মা জান্নাতে। যে মানবে না দেখবে বাপ মা জাহান্নামে। আমাকে খোদা মানো, তোমার জমিনে ফসল হবে,
যে খোদা মানবে না, ফসল সব পুড়িয়া যাবে। আমাকে খোদা মানবি না, দেখ আমি মৃত্যুকে জিন্দা করি। খোদা তুই মানবি, তোর বাপ মাকে জিন্দা করে দেখাই দেবো। কি হুশ থাকবে তো? কোন রকমের যদি কিছু একটু দেখায়, এর মধ্যে সুন্নাত আছে কি নাই, ফরজ আছে কি নাই, নামাজ আছে কি নাই, কোন খবরই নাই, পাগল হয়ে গেছে। না, ওসব বুঝি না। যার মধ্যে ঈমান ও তাকওয়া নাই, সে আল্লাহর ওলি হতে পারে না। সে যাই দেখো অথবা নাই দেখো। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাকওয়া তো আল্লাহর ভয়, গুনাহ থেকে বাঁচিয়া থাকা। ভয় বুঝবেন কিভাবে? ভয় দুইটা সূরাত আছে, একটা হলো আমলি সূরাত, আর শরীরের মধ্যে সেই সূরাতে কিন্তু আসর করে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাওলার ভয়, জাহান্নামের কথা স্মরণ করত, তার কলিজার মধ্যে এরকম কম্পন সৃষ্টি হতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার হাবিব আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং জিজ্ঞাসা করতে বলো কোন বন্ধু, সে তো খলিলুল্লাহ, কে আর বন্ধু? কোন বন্ধু কি বন্ধুর ভয় তারা বেহুশ হইতে পারে নাকি? সে তোমার বন্ধু। জিবরাইল সালাম পৌঁছাইলেন, বললেন আপনাকে আল্লাহ পাক সালাম পৌঁছাইছে। জিজ্ঞাসা করতে বলছে কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, আমার পদস্খলনের কথা মনে পড়ে, যখন মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক ছেড়ে ভুইলা যায়, মনেই থাকে না। কি বুঝলেন কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গল উঠে বলতেন, আরে ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন ছাগলের বাচ্চা হইলি না, বকরির বাচ্চা হইলি না? তুই বকরির বাচ্চা হইতে মানুষ থেকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো, ওমর তুই কাজে লাগিয়া যাইতি। কিন্তু হইতো তুই মানুষ, কিন্তু তুই মাওলার ইবাদত ঠিক মতো করতে পারো না। মাঝে মাঝে কি বলতেন, ওমর তুই মায়ের গর্ভ থেকে কেন জন্ম হইলি, তুই মায়ের গর্ভে কেনই তুই মারা গেলি না? ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সবাই বলে, হুজুর আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, মাওলার কাছে বলবো, মাওলা তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ভয়ে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে, এর নাম ভয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলার ভয় এত কাঁদতে পারে, তোমার এবং আমার সেই মাওলার ভয় কেন চোখে পানি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কি ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার উপরে আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌলাকে আর কোনোই ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুসরাতে কোনো ভয় নাই। সব যারা আমান আর আমান আমান, তাদের নীতি ইমানের সাথে হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, আফিজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের আমলনামা ডাইন হাতে করিয়া যাবে,
নেকের পাল্লা কেনই তুই মারা গেলি না? ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মুবারক দুইটা কালো দাগ পড়ে ফেলেছে। সবাই বলে হুজুর আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার সাথীরা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো মাওলা তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ভয়ে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছি, এর নাম ভয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলার ভয় এত কাঁদতে পারে, তোমার এবং আমার সেই মাওলার ভয় কেন চোখে পানি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কি ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার উপরে আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌতে আর কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতেও কোনো ভয় নাই, সব আমান আর আমান আর আমান। তাদের মৃত্যু ইমানের সাথে হয়ে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফুজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া বিসুনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাবে, জান্নাতের বিছানা বিছায়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি আমরা নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক বলবে ফেরেশতারা
আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু এখন পর্যন্ত আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা উঠে যাবে। যখন নূরের পর্দা উঠে দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আল্লাহ মাওলাকে প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, এইভাবে প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে স্বচক্ষে দেখতে পারবে। আল্লাহ তুমি কবুল করবে না? একটা নজর দেখে তৌফিক দিয়ে দিও। জান্নাতে আমার মাওলা দেখার সাথে সাথে সবাই সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতের হুঁশ থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গায়েব হয়ে যাবে, জান্নাতের নবী এত অল্প সময় আমার মাওলা কেন গায়েব হয়ে গেল? আল্লাহ তুমি কবুল করিও না। হারাম করে দলেরা, বদমাশের দলেরা, বাবারে শুনে রাখি, মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর বিছানায় সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারে এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না। খোদার কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। বাবার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গিয়া দেখলাম অজাগা সাপের জন্য খাদ্য হিসেবে যে মুরগিগুলি দেওয়া হয়েছে, ওই মুরগিগুলি অজাগা সাপের ভয়তে খাঁচার এক কর্নারে গিয়া থর 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 করে কাঁপতে আছে। বাবার অজাগা সাপ দেখে যদি মুরগি কাঁপতে পারে, ওস্তাদের ব্যাগ দেখে যদি ছাত্র কাঁপতে পারে, পুলিশ দেখে যদি আসামি কাঁপতে পারে, এই আখিরাতের আসামি দলেরা আখিরাতের আসামিরা যখন স্বপ্নের মধ্যে থাকবে, আজরাইলের মাথা আসমানে, পাউটার জমিনে, এক আপনার শিকার এক আপনার গ্রীবে, নীল রঙের ডিঙির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইরে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রুয়ার বাইরে হইতে চাইবে না। নাফরমান রুয়া 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রুয়া থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়া রুডে বলে জমানের মতো একটা থাবা মারবে, থাবা সরে কইয়া রুডা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে না। ও বড় বাবারা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এ আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ছাত্র বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে তোমার আমার কবরের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদে আর গড়াগড়ি করতে আছেন। মা ফাতেমা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যখন কোন বিপদের মধ্যে পড়িয়া গেছে, দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতেছে, আব্বাজান জলদি আসেন, আমার মা কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতে আছে, আমার মা যখন কোন বিপদের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহর হাবিব আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতে কাঁদতে মাওলার কবরে ঝুলিয়া যাব, এই কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি 3টা ওয়াদা আমার সাথে করতে পারেন তবে কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মুবারক, জামা মুবারক আমাকে কাপড় পরাইবেন,
আপনার জামা মোবারকের বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আমি ওয়াদা করলাম 3টা ওয়াদা আমি পালন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের জুব্বা মোবারক দিয়ে কাফন পরাইলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিবের ঘরে আসলেন না, কবরের কাছেই দাঁড়ায় আছেন। রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, সবাই তো ঘরে চলে গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়ায় আছেন? আল্লাহর হাবিব বলেন, মাওলানা খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় রইলাম। রাত্র অনেক হয়ে গেছে, এখনো ফেরেশতাদের কোনো শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেওয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছি। যে খাদিজার পক্ষ থেকে মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছে, সেই খাদিজা কবরের মধ্যে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ দুইটা ভয়, দুইটা অভাগে একত্রিত করেন না। যদি দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করো, তোমার মনে আর কোনো ভয় থাকবে না। যদি দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় নাই করো, কবরে যাওয়ার পরে এমন ভয় শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাওলাকের দলেরা কেন বুঝে না রে বাবা? এ আমার মা বোনেরা, আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড় থেকে বাঁচার জন্য কত অস্ত্র ব্যবহার করলো। ছোট একটা প্রাণী মশার কামড় থেকে বাঁচার জন্য কত গোলক জ্বালাইলাম, কত মশারি টানাইলাম, আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি গুর্জার বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আগে বুঝে সূত্র ঠিক করো। যদি কোরআন আল্লাহর কিতাব হয়, তাহলে কোরআনের মধ্যে নেককারদের জান্নাত তাও সত্য, আর গুনাহগারদের জাহান্নাম তাও সত্য। আল্লাহ তুমি মাফ করে দাও। মরে কোন মোল্লা মৌলবি কেস লাগাইনি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাশের হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। বলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। মনে ভয় শুরু হয়ে গেল, মৌতে ভয় শুরু হয়ে গেল, কবরের মধ্যে ভয় শুরু হয়ে গেল, কিয়ামতের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। ও বাবা, ও পর্দার মা বোনেরা, আজকে দাড়ি কাটিয়া চেহারাকে কত সুন্দর সাজাইলা, আজকে লম্বা লম্বা চুল রাখিয়া মাথাকে কত সুন্দর সাজাইলা, আজকে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিয়া কত সুন্দর শরীরকে সাজাইছ, আজকে সোনো পাউডার লাগালি মিষ্টি দিয়া উলঙ্গ অবস্থায় রাস্তা বের হইয়া কত পুরুষের চরিত্র নষ্ট করছ।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম, যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরই রোগীর চেহারা দেখিয়া বিজ্ঞ ডাক্তার বলতে পারে কোন রোগের জার এই রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখিয়াই ফেরেশতারা বুঝতে পারবে কোন গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ রে, এক আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরে আয়না দেখতেন। শাগির্দরা বলে, হুজুর আমি ঘুম থেকে ওঠার পরে কেন আয়না দেখেন? বলে, ভাইরা, এই আমার মুসলমান বাবারা, আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলাকে আমার চেহারা পরিবর্তন করিয়া ফেলাইল নাকি। এই বইটা দেখি লাজমাল আব্দিল খৌফাইন ওয়ালা আমনাইনে, যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা আর কোনো ভয় নাই, আর যারা আমার দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে, তাদের চেহারার অবস্থা কেমন হবে? এই আয়াতে তাফসীরে আল্লাহর হাবিব বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছেন। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম করবে চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা করবে, তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা মানুষকে ক্ষতি করবে, তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই জিনাকারীর দলের তওবা করার সুযোগ আছে, এখনো তওবা করো, এখনো তওবা করো। জিনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে জিনাকার জিনা করিয়া আসছে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকবে, কি যে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কান্না এবং ঘামের পানিতে হাঁটু পরিমাণের পানি হয়ে যাবে। কোন কোন নাফরমানের কোমর পর্যন্ত পানি হয়ে যাবে। কোন কোন নাফরমান সে সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিন্তু হাজার হাজার বছর সাঁতার কাটবে, দুনিয়ার কিনারে খোঁজ করিয়া পাইবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই যে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আমার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহর মুমিন বান্দা বান্দি পুরসা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। নাফরমানরা ধরা খেয়ে গেছে। নাফরমানরা দেখবে যে তার ছেলে পুরসা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে তার ছেলে নবী নূহ পুরসা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে বাবা ধরা খেয়ে গেছে। আবার অনেক বাবা দেখবে তার ছেলে ধরা খেয়ে গেছে, বাবা চলিয়া গেছে। যেরকম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুরসা পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে তার স্বামী পুরসা পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুরসা পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী বেচারা আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামীরা দেখবে তার স্ত্রী পুরসা পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফিরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুরসা পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে।
তার স্বামী ধরা খেয়ে গেছে, কত বড় লোক দেখবে তার গেটের দাওয়ার চলিয়ে গেছে, গাড়ির ড্রাইভার পাড়ি দিয়ে চলিয়ে গেছে, গোলাম বেচারা পাড়ি দিয়ে চলিয়ে গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিদের ফুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা ফুসরাত পাড়ি দিতে পারবো, ওইদিকে কিয়ামতের মধ্যে আযাব সহ্য হয় না, আবার ফুসরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আবার দেখবে বহুত মুমিন মুত্তাকিন ফুসরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে, তাদের যাওয়া দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা ফুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পড় দিয়া আস্তে আস্তে ফুসরে উঠবে, ওমনে কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমরা সাথে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার জাহান্নাম কত মারাত্মক, কত খারাপ জায়গা। ওয়াইয়াস্তাগীসু গাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের জবাবে তাদের সামনে ঘন কালো আলকা তাদের পুঁজ দিয়ে হাজির করা হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই পুঁজ এবং পানি এত গরম হবে, ইয়াশবিল উযুহু তাদের চেহারা পুড়িয়া সব সারকার হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন বিইসা শারাব, ওই পানিও কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, কতই না খারাপ, অসাত মুতাফাকা, এবং তাদের থাকার জায়গা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। জাহান্নামের মধ্যে একটা ওয়াদি হবে, একটা জায়গা হবে যেখানে সব সাপ থাকবে, ওই জাহান্নামে সেই সাপের মধ্যে থাকবে হবে। আর একটা ওয়াদি হবে যেখানে বড় বড় উটের মধ্যে একটা বিশ্ব হবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা আছে, হঠাৎ একটা শব্দ শুনতে পাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি আওয়াজ পাইছো? বললাম পাইছি তো। কলে জানো কিসের আওয়াজ? কলে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। কলে 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল, এই 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকছে। সেটা আওয়াজ আসছে। ওই যে পুস্তকের উপরে নামানো পড়বে 70 বছর পরে জাহান্নামের নিচে যাইতে থাকবে, আর তখন বাধা পাবে না। ও শিক্ষিত বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কেউ যদি বলতে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপর গুনার কামের কাছেও যাও না। বলতে হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত করে আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড়ে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু যাইতে পারবা না। যখন এই বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে। তখন ওই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও।
ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমরা সহজে পানি থেকে উঠবে না। আমরা কোন হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কথা আল্লাহের বান্দা সিনেমায় মজা পাইয়া, বিসিআর মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপরদায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা মারিয়া অমনি উল্টে ঘুমরা জাহান্নামে পড়িয়া যাবে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। এ বেনমাজি তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ দাড়ি কামাই বাবা তুমি কি দেখো না কত মানুষ দাড়ি রাখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ দুনিয়া দাঁড়ে গুনাহগার তুমি কি দেখো না কত মানুষ গুনাহ থেকে তওবা করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া গেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল রে বাবা? নফস এবং শয়তান সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। কি ফলের পরিচয় চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলে মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা শুয়ে বাইর হব। ছেলে কেমনে মামা করে, মেয়ে কেমনে মামা করে, ওরে মঞ্চ তোমার দিবে আল্লাহ। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দে না তখন লজ্জা হয়ে যাও। আল্লাহ কত বেগুনার নাম লেখতাম আলিম, যাদের পার নিচে ফেরেশতারা পাকটা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ নামাজ কাজা করিয়া ফলাইছি, আল্লাহ রোজা ছাড়িয়া দিছি, আল্লাহ দাড়ি কাটিয়া ফলাইছি, আল্লাহ বেপরদা হয়ে গেছি, আল্লাহ সুদ ঘুষ খাইয়া ফলাইছি, আল্লাহ মদ পান করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আল্লাহ। আল্লাহ হেদায়েত তোমার কাছে, হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ হেদায়েতের মালা না পড়াইয়া এখানে কাউকে বিদায় দিও না। তুমি হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ তুমি হেদায়েত না দিয়ে কাউকে বিদায় দিও না। আল্লাহ আমার যুবক বড়দের কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বড়দের কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বড়দের কবুল করিয়া নাও। মুরব্বী বড়দের কবুল করিয়া নাও। আমার মা বন্ধুদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদকে তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.